বন্ধুরা, আজকে আমরা জানব যে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের জন্য যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং পার্ট নম্বর লাগবে, সেই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং পার্ট নাম্বার আপনি কিভাবে বার করবেন। আপনার সামনে থাকা ভোটার কার্ডটির থেকে আপনি কিভাবে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং পার্ট নাম্বার বের করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনারা আপনার মোবাইলে চলে আসবেন গুগলের ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনারা সার্চ বক্সে লিখবেন ভোটার লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখুন আপনাদের সামনে এই ভোটার লেখা এই ওয়েবসাইটটি ওপেন হবে। এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে দেখবেন এখানে একটা অপশন আছে আপনার সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এই অপশনটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই নিচের দিকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এপিক নাম্বার, সিলেক্ট ইউর স্টেট, তারপরে ক্যাপচা কোড, এই তিনটি ফিল আপ করবেন। আমরা এখানে ফিল আপ করলাম এপিক নাম্বার, তারপরে স্টেটটা এখান থেকে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করবেন, তারপরে এই ক্যাপচা কোডটা দিয়ে দেবেন, দিয়ে সার্চ করলেই আপনার দেখাবে। আমরা ফিল আপ করে দিচ্ছি। ক্যাপচা কোডটা দেওয়ার পরে যখনই আপনি সার্চ বক্সে ক্লিয়ার করবেন, সার্চ বক্সে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন আপনার সমস্ত তথ্য এখানে কিন্তু দেখাবে। যত আপনি এটাকে স্ক্রল করে এদিকে নিয়ে আসবেন, বাঁ দিকে নিয়ে আসবেন, দেখুন আর একটু বাঁ দিকে নিয়ে আসবেন, দেখুন এখানে দেওয়া আছে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দেওয়া থাকবে, পার্ট নাম্বার আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এইভাবে আপনি আপনার মোবাইল দিয়ে সহজেই আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং পার্ট নাম্বার অন্নপূর্ণা যোজনার ফর্মে যেখানে দিতে বলেছে সেইখানে পুট করবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।